আসসালামু আলাইকুম, হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। অনুক্রম ও ধারার আজকে আমরা 9 নম্বর অঙ্ক করব, যেটি হচ্ছে নবম শ্রেণীর 2024-এর গণিতের অনুশীলনী 2। চলো শুরু করি। এখানে আমরা প্রশ্নটা লক্ষ্য করি, লেখা আছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো, এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। একটা কাজ করি, আমরা সরাসরি অঙ্কনে চলে যাই, তাতে আমাদের জন্য সুবিধা হবে। প্রশ্নটা আমরা আবার দেখি, একটি সমবাহু ত্রিভুজ আঁকো। এই হলো আমাদের একটি সমবাহু ত্রিভুজ, এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এই যে মাঝখানে আমরা আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকলাম, ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এই যে আমরা আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকলাম, লক্ষ্য করো কিন্তু। এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমা কত? তার মানে এখানে দেখো একটা কথা লেখা আছে যে সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 64 মিলিমিটার। অর্থাৎ এই যে সর্ববহিস্থ, এটা হলো 64 মিলিমিটার, এটা হলো 64 মিলিমিটার এবং এটা হলো 64 মিলিমিটার। ওকে, এখন আমরা যেটা বলছে যে ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এই যে মধ্যবিন্দু যে সংযোগ করে যে আমরা আরেকটি ত্রিভুজ আঁকছি, এটা তাহলে কি দাঁড়ালো? আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু, দেখো আমি একটু লিখি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুর সংযোগ, তাই না? মধ্যবিন্দুর সংযোগ বা সংযোজক সরল রেখার উপর সরল রেখার উপর উহার তৃতীয় বাহুর অর্ধেক। ওকে, এখন দেখো যে দুটি বাহুর সংযোগ, এই যে একটি বাহু, এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, এই যে একটা বাহু এবং এই যে একটা বাহু, আমরা বাহুটার নাম দেই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। ওকে, এখন দেখো এই যে এ বি বাহু সাথে আমরা সংযোগ করছি হচ্ছে এসি বাহু, তাই না? এই দুইটা বাহু সংযোগ করছি কিসের মাধ্যমে? এখানে আমরা একটা বাহুর নাম দেই, সেটা কি হইতে পারে? ধরো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, বা এখানে দিলাম হচ্ছে ই, এখানে হচ্ছে এফ। এখন দেখো এই যে এ বি আর এসি বাহুকে কোন বাহু সংযোগ করছে? ইএফ বাহু সংযোগ করছে, এই ইএফ বাহু সংযোগ করছে। এখন এই যে ত্রিভুজের যে দুটা বাহু সংযোগ করছে, তার যে তৃতীয় বাহুটা আছে অর্থাৎ অন্য বাহুটা আছে, সেটা কি? বিসি বাহু। এই ইএফ বাহুটা কি হবে? ইএফ। এই ইএফ বাহুটা কি হবে? বিসি বাহুর অর্ধেক হবে। তার মানে কি? এই হাফ ইন্টু বিসিটা কত? বিসি হচ্ছে 64, তাহলে কত আসবে? 32 আসবে। লক্ষ্য করো যে এ বি সমান এসি সমান হচ্ছে বিসি, কত? 64। তাহলে যখন যেই বাহুটা সংযোগ করব, আমরা ইএফটা পাইলাম, আমরা যদি ইডির কথা চিন্তা করি, তাহলে ইডি কি হবে? ইডি এইটা সমান হবে কোনটা? এই ইডি কোন দুটা বাহুকে সংযোগ করছে? সংযোগ করছে হচ্ছে এসি বাহু এবং বিসি বাহু। তাহলে কোন বাহুর অর্ধেক হবে? হাফ হবে হচ্ছে এবি বাহুর। তাহলে কি দাঁড়াচ্ছে? এবি অর্থাৎ হাফ ইন্টু 64 অর্থাৎ 32। তাহলে এটা 32, এটা 32 এবং এইটা 32। ইডি
আর এখানে আরেকটা কি আছে, আমরা ইএফ পাইলাম, ইডি পাইলাম, আর একটা হচ্ছে এফডি। এফডিটা কোনটার হাফ হবে, দেখো এফ আর ডি কোনটাকে সংযোগ করছে, বিসিকে আর এবিকে, তাহলে কোনটার অর্ধেক হবে, হাফ হবে হচ্ছে এসি। এসি সমান হচ্ছে হাফ ইন্টু 64 মানে হচ্ছে 32। ওকে, সিমিলার আমরা এখানেও কিন্তু আবার একই জিনিসই পাবো। সেটা কি, এখানে আমরা ধরো একটা বাহুর দৈর্ঘ্য নাম নিলাম হচ্ছে গিয়ে যে এখানে তো কি গেল, আমরা ইএফ এ বি সি ডি ই এফ, তাহলে আমরা আরেকটা কী করতে পারি, আমরা নিতে পারি এ বি সি ডি ই এফ পর্যন্ত গেল জি এইচ আই। ওকে, তাহলে এটাগুলো কি হয়ে যাবে, এটা আবার অর্ধেক মানে অর্থাৎ 16, এটা হবে 16, এটা হবে 16। এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন বলছে যে এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে সর্ববহিস্থ ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে। এখন দেখো পরিসীমা মানে কি, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে গিয়ে পরিসীমা। তো আমরা যদি এইভাবে চিন্তা করি, এই যে আমাদের যে ত্রিভুজটা আছে, দেখো এখানে আমরা কি পাইছি, একটা পাইছি হচ্ছে 64, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 64, এটা 32, এটা 32, এটা 32, এটা 16, এটা 16, এটা 16। তাহলে এবিসি বাহু, দেখো পরিসীমা কি, তাহলে আমরা কি পাচ্ছি, ত্রিভুজগুলোর পরিসীমা, ত্রিভুজগুলোর পরিসীমা কি কি হবে, প্রথম হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এবিসি ত্রিভুজের পরিসীমা সেটা কি, সেটা হচ্ছে 64 যোগ 64 মানে হচ্ছে 192 মিলিমিটার। এরপরে কি, আমরা এটাকে ধরছিলাম এ বি সি, তাই তো, তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডি ই এফ। তাহলে ডিএফ ত্রিভুজটা কি হবে, ডিইএফ ত্রিভুজের পরিসীমা কত, 32 যোগ 32, অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি, এটা মানে হচ্ছে 3 গুণ 32, এটাও আমরা লিখতে পারি, তার মানে 3 দুগুণে 6, 3 3 9, 96 মিলিমিটার। এবং ফাইনালি আমরা যে আরেকটা ত্রিভুজ নিয়েছিলাম সেটা হলো গিয়ে এবিসি ইএফ জি এইচ আই, তাহলে জি এইচ আই ত্রিভুজের পরিসীমা সেটা কত, সেটা হচ্ছে 16 প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তার মানে 16 গুণ 3 অর্থাৎ 3 16 48। এখন এই 10টা বাহুর, এখন ত্রিভুজগুলোর পরিসীমা কি হবে, ত্রিভুজগুলোর পরিসীমা কি, সেটা একটা হচ্ছে 192 যোগ 96 যোগ 48 যোগ ডট ডট ডট। দেখো এটা একটা ধারায় পরিণত হয়েছে, তাই না, এই যে 192 তার অর্ধেক হচ্ছে 96, তার অর্ধেক হচ্ছে 48। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর ধারা। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে আমরা যেটা করতে পারি যে ত্রিভুজগুলোর পরিসীমা, এখানে আমাদের মোট কয়টা পথ পর্যন্ত আছে, 10টা পথ পর্যন্ত আছে, কারণ আমাদেরকে বলছে 10টি ত্রিভুজ অঙ্কন করলে সবগুলো ত্রিভুজের পরিসীমা সমষ্টি কত হবে। তো এখানে প্রথম পদ এ সমান
192। তারপর সাধারণ অনুপাত আর সমান কত? দেখো প্রত্যেকটা যেহেতু অর্ধেক আছে, অর্থাৎ 48কে আমরা যদি 96 দ্বারা ভাগ করি 1/2 পাবো, 96কে 192 দ্বারা ভাগ করলে 1/2 পাবো, অর্থাৎ 1/2। এখন সমষ্টি কি? এখন গুণোত্তর ধারার, এটা একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা, এর সমষ্টি কি হবে? দেখো সমষ্টি হবে হচ্ছে কি আমরা যেটা জানি যে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। এখন দেখো a কত? a হচ্ছে 192। 1 মাইনাস r কত? 1/2 টু দি পাওয়ার n কত হবে? এখানে দেখো এখানে n সমান 10, তাহলে টু দি পাওয়ার হবে 10 ডিভাইডেড 1 মাইনাস r, আর কত? 1/2। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 383.61। এটা কিছুই না 1/2, অর্থাৎ 0.5কে যদি টু দি পাওয়ার 10 করি একটা মান আসবে, সেই মানের সাথে 1 বিয়োগ করব, যেটা আসবে অর্থাৎ মানটা এরকম হবে। আমি একটু যদি লিখে দেখাই, যে এরকম আসবে। আমি একটু এখানে ফাঁকা জায়গাটা, অর্থাৎ 192, তারপরে আসবে হচ্ছে মাইনাস কত আসবে? 0.93 ডিভাইডেড, এখানে এটা লসাগু করলে 0.5, তারপরে এটা কাজটা করলে এইভাবে একটা মান আসবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা খুব একটা কঠিন না, খুব মজার একটা অঙ্ক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।